আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ওরাকল বিসিএস থেকে সংগৃহীত জব সলিউশন টেস্টের উপর আন্তর্জাতিক বিষয়গুলোর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, কোন দেশটি কোয়াড জোটের সদস্য নয়? কোয়াড জোট এই জোটের সদস্য নয় ফিলিপিন। পরের প্রশ্ন আছে, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো শ্রীমাভো বন্দরনায়েক। তিনি হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন সর্বপ্রথম। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? মালদ্বীপ অবস্থিত এটি ভারত মহাসাগরে। সেনঝেন এরিয়াভুক্ত দেশ নয় কোনটি? সেনঝেন এরিয়াভুক্ত দেশ নয় ব্রিটেন। 55 নম্বর প্রশ্ন আছে, হিউম্যান ট্রাফিকিং বলতে কি বোঝায়? হিউম্যান ট্রাফিকিং বলতে বোঝায় মানব পাচার। 56 নম্বর প্রশ্ন আছে, সম্প্রতি চীন কোন সাগরে সামরিক ঘাঁটি স্থাপন করে? সামরিক ঘাঁটি স্থাপন করেছে দক্ষিণ চীন সাগরে। অলিম্পিক পতাকার রং কয়টি? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনাদের জন্য কুইজ। অলিম্পিক যে আছে, এখানে পতাকায় কয়টি রং আছে? এবং এর সাথে সাথে আরেকটা প্রশ্নও থাকবে, সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার জন্য, মানে এশিয়া মহাদেশের জন্য কোন রংটা ব্যবহৃত হয়? এটা কুইজ, কমেন্ট বক্সে জানাবেন। 58 নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল। ইইউ থেকে পদত্যাগকারী একমাত্র দেশ। ইইউ থেকে পদত্যাগ করেছে কোন দেশ? যুক্তরাজ্য। পরের প্রশ্ন, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা এটি অবস্থিত হচ্ছে নয়াদিল্লি। এটা নয়াদিল্লি হবে না, অ্যাকচুয়ালি এটা হবে গুজরাট, ভারতের গুজরাটে অবস্থিত। এই প্রশ্নটা আপনি সার্চ দিলে নেটে মানে খুঁজে পাবেন, আপনি গুগলেও যদি সার্চ দেন সেখানে দেখতে পাবেন। আরেকটা প্রশ্ন এর সাথে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্কের যে কৃষি কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু বাংলাদেশে অবস্থিত, ঢাকায়। 61 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি এটি তুরস্কের পার্লামেন্টের নাম। তুরস্কের পার্লামেন্টের নাম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউএনডিপি এর শীর্ষ পদ কোনটি? ইউএনডিপি এর শীর্ষ পদ হলো প্রশাসক। এই জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটু ভিন্ন। ইউএনডিপি বা বিভিন্ন সংস্থার প্রধান কিন্তু মহাসচিব হয়, এরকম হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু প্রশাসক, এর জন্য এটা গুরুত্বপূর্ণ। বিসিএস এর পরীক্ষা সবসময় একটু ইউনিক দেখে দেয়, ভিন্ন দেখে দেয়। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা রহিত করেছিলেন কে? দাস প্রথা রহিত করেন আব্রাহাম লিঙ্কন। ল্যানকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? ল্যানকাং দ্বীপ এটি অবস্থিত জাভা সাগর। পরের প্রশ্ন, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? এটি হচ্ছে যে কার্টাগানা প্রোটোকল, যেটা বলে 65 নম্বর হচ্ছে কার্টাগোনা প্রোটোকল, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ফিলিস্তিন দেশটি কোন জলবায়ুর অন্তর্গত? ফিলিস্তিন নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, এজন্য ফিলিস্তিনি সম্পর্কিত যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। এটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। একাডেমি অফ সায়েন্সেস কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? একাডেমি অফ সায়েন্সেস এটি হচ্ছে রাশিয়ার বিখ্যাত একটি লাইব্রেরির নাম। জাপানের হিরোশিমা শহরে কোন তারিখে আণবিক বা পারমাণবিক বোমা ফেলা হয়? এটি ফেলা হয়েছিল 6 আগস্ট 1945, আর নাগাসাকিতে 9 আগস্ট। পরের প্রশ্ন, প্রথম আরব দেশ হিসেবে মঙ্গোলাভিযান শুরু করে কোন দেশ? মঙ্গোলাভিযান শুরু করেছে আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। রোসাটম হচ্ছে রাশিয়ার পারমাণবিক সংস্থা, জাতীয় পরমাণু সংস্থা। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা হলো মাও সেতুং, তাই না? মাও সেতুং। পরের প্রশ্ন, ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য কুইজ, কমেন্ট বক্সে সঠিক উত্তরটি লিখে জানাবেন। পরের প্রশ্ন আছে, জিসিসি এর সদস্য সংখ্যা কত? জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য সংখ্যা হলো 6টি দেশ।
পরের প্রশ্ন, হংকং কোন দেশের উপনিবেশ ছিল? হংকং উপনিবেশ ছিল যুক্তরাজ্যের। কোন দেশ? ইউকে, যুক্তরাজ্য। কোন দেশের পতাকায় চাঁদ এবং সূর্য আছে? চাঁদ এবং সূর্য দেখতে পাওয়া যায় নেপালের পতাকায়। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এরা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করে। নেদারল্যান্ড ভিত্তিক একটি সংগঠন, আর এই সদর দপ্তরও কিন্তু নেদারল্যান্ডের আমস্টারডামে। 77 নাম্বার প্রশ্ন, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিডাপ নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? সিডাপ গঠিত হয়েছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে। এটি গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র হলো তাজিকিস্তান। বার্ডি এবং বোগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? বিশেষ করে যখন IBA প্রশ্ন করে বিভিন্ন ব্যাংকের চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, এটি গলফ খেলার সাথে জড়িত। 80 নম্বর প্রশ্ন আছে, নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হলো ফিজি। ফিজি। লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করা হয় কবে? লিগ অফ নেশনস এটি প্রতিষ্ঠিত হয় 1920 সালে। এক্সট্রাডিশন ট্রিটি কি? এক্সট্রাডিশন ট্রিটি এটি হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি। নিচের কোন কমনওয়েলথ রাষ্ট্রটি ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিল না? কমনওয়েলথের রাষ্ট্র কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে ছিল না এমন রাষ্ট্র হলো মোজাম্বিক। মোজাম্বিকের রাজধানীর নাম মাপুটে। 84 নম্বর প্রশ্ন, সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত? সময়ের শূন্য রেখা, এই প্রশ্নটা কিন্তু খুবই একটি মানে IQ টাইপের প্রশ্ন। যুক্তরাজ্যে অবস্থিত, কারণ যুক্তরাজ্য থেকে কিন্তু আমাদের মানমন্দিরটা সারা দেশে কিন্তু সময় যেটা সেটা নির্ধারণ করা হয়। এরপরে প্রশ্ন আছে, AFP অ্যাসোসিয়েটেড ফ্রেঞ্চ প্রেস কোন দেশের সংবাদ সংস্থা? এটা কিন্তু আমি বলে দিয়েছি, অ্যাসোসিয়েটেড ফ্রেঞ্চ প্রেস, এটা ফ্রান্সের সংবাদ সংস্থা, ফ্রান্সের। পরের প্রশ্ন, আমাজন বনভূমি নিচের কোন দেশের অংশ নয়? আমাজন বনভূমি নিচের আর্জেন্টিনার ভিতরে যায় নাই আমাজন বনভূমি। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? বিশ্বের সব থেকে প্রাচীনতম সভ্যতার নাম হলো মেসোপটেমিয়ান সভ্যতা। 88 নম্বর প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে? আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে ফিলিপাইন। কোন দেশ? ফিলিপাইন। পরের প্রশ্ন, জার্মান ফ্রান্স কর্তৃক ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি? ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম হলো সিগফ্রিড লাইন। গোলান মালভূমি কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি কমেন্টে জানাতে হবে সঠিক উত্তর কোনটা। না পারলে আমি জানিয়ে দিব, তবে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ BCS এর জন্য। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওতে। পরের প্রশ্ন, দ্য মডার্ন স্টেট গ্রন্থটির রচয়িতা কে? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। মডার্ন স্টেট এটা লিখেছেন ম্যাকাইভারের গ্রন্থ। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? আলেকজান্দ্রিয়া এটি অবস্থিত হচ্ছে ভূমধ্যসাগরের তটে। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদী উৎপত্তি হয়েছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি? এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য কুইজ রাখতে চাই, কারণ আমার কাছে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কমেন্টে জানাবেন। পরের প্রশ্ন, 96 ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ TPP এর সম্ভাব্য নতুন নাম কি হতে পারে? অপশনগুলোর ভিতরে কোনোটাই না। 97 প্রশ্ন, বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কে? নিউ সিল্ক রোডের প্রবক্তা হলো চীন। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কতটি? এই প্রশ্নটা কিন্তু বিশেষ করে IBA চাকরির পরীক্ষা যখন নেয় IBA-রা, তখন কিন্তু এই প্রশ্নটা দেয় 22 গজ। খেলাধুলা রিলেটেড প্রশ্ন বা রিসেন্ট প্রশ্নগুলো বেশিরভাগ IBA এখান থেকে প্রশ্ন করে থাকে।
99 নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? স্ক্যান্ডিনেভীয় দেশ নয় হলো এখানকার ভিতরে আছে হল্যান্ড। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে ফিডে আসুন। ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, দন্তানো থেকে নরওয়ে। এই যে ফিডে আসুন, এই কথাটা মনে রাখলে কিন্তু আপনি স্ক্যান্ডিনেভীয় দেশগুলো মনে রাখতে পারবেন। গোল্ড কোস্ট কোন দেশের পুরনো নাম? গোল্ড কোস্ট এটি হচ্ছে ঘানার পুরাতন নাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ লুমিনাস জব কেয়ারে সেখানে যুক্ত হতে পারেন। সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।